ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা জানাতে আসছেন সাধারণ মানুষ। সেখান থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, যারা কবরে শ্রদ্ধা জানাতে আসছেন তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা জানাবেন। ইরশাদ, সকাল থেকেই আসছে, অর্থাৎ সকাল যদি আমরা বলি যে একদম বাদ ফজর ভোর থেকেই মানুষ আসছে। শুধুমাত্র ঢাকা থেকে আসছে বিষয়টা এমন নয়। আমি একজনকে পেয়েছি গাইবান্ধা থেকে এসছেন, একজনকে পেয়েছি যিনি কুষ্টিয়া থেকে এসছেন। এভাবে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। যদিও সংখ্যা খুব একটা, আসলে সংখ্যার বিচার আমরা যদি বিচার না করি, কিন্তু মানুষ এই যে শরীফ ওসমান বিন হাদি, তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে টান, সেই টান থেকে মূলত এসছেন। এবং যারা এসছেন তারা সবাই, যেহেতু এখানে নিরাপত্তা জড়িত কারণে ভেতরে যাওয়ার সুযোগ নেই, সামনে ব্যারিকেড দেওয়া, এবং সমাধিস্থল যেটি রয়েছে জাতীয় কবির, তার পাশেই শরীফ ওসমান বিন হাদিকে কবর দেওয়া হয়েছে, এবং তার যে কবর সেখান পর্যন্ত যাওয়ার সুযোগ নেই। বাইরে থেকেই যারা কবর জিয়ারত করছেন এবং মোনাজাত করছেন, দোয়া করছেন, তারা আল্লাহর দরবারে তার জান্নাতের সর্বোচ্চ আসন তারা প্রার্থনা করছেন। এবং এখানে যারা এসেছেন তাদের সবারই একটি কথা, সেটি হচ্ছে শরীফ ওসমান বিন হাদি যেই কারণে তার 32 বছর জীবনের শেষের বলতে গেলে প্রায় 1 দশকেরও বেশি বা 1.5 দশক তিনি কাটিয়েছেন যেই সব জন্য, যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, যে সমাজে বিভেদ বা হানাহানি বন্ধ করে একটি ন্যায়ভিত্তিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি যে আন্দোলনটি করে গেছেন বা সংগ্রাম করে গেছেন, এবং যেটি করতে গিয়ে তার জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, সেটি যাতে অন্তত সমাজে কায়েম হয়। এবং তার যে ধারাবাহিক, তিনি একদিন যেটি বলেছিলেন যে তিনি যদি না থাকেন তার পরবর্তী প্রজন্ম সেটি জারি রাখবে, বা তার পরের প্রজন্মগুলো তার যে আদর্শ, তার যে চিন্তা চেতনা, সেটি তারা জারি রাখবে। সেই বিষয়ে তারা যাতে অব্যাহত থাকে বা সেটি যাতে বজায় থাকে, সেটি দাবিটি করছে।